তারপরে আমার এই সিঙ্গেল মাদার লাইফে আমি যতটা আমার জীবনটা আমি একা একা উপভোগ করতেছি, মানে একটা মেয়ে মানুষ কিন্তু খুব শখ করে সিঙ্গেল থাকে না, তাই না? শখ করে সিঙ্গেল থাকে না। তো যাই হোক, এটা হচ্ছে মানে কি বলবো, কার দোষ কি বলবো আমি বুঝতে পারতেছি না। তো যেভাবেই হোক, একটা মেয়ে তার ভাগ্যে যদি লেখা থাকে তো সেটা তো আর খণ্ডানো যায় না, তাই না? অনেক সিঙ্গেল মাদার লাইফে অনেক কষ্ট, অনেক অনেক স্ট্রাগল করে, অনেক কাঠ খড় পার হয়ে তারপর হচ্ছে জীবনটা পার করতে হয়। অনেক কাঠ খড় পার হয়ে জীবনটা পার করতে হয়। তো অনেক কিছু করে আজকে এই পর্যন্ত আসছি, অনেকটা সুখ দুঃখ মিলে সব কিছু দিয়ে পার করে এই পর্যন্ত আসছি আজকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পুরো হয়ে গেল। তো আমি নিজে কখনো দুর্বল হই নাই, কখনোই দুর্বল হই নাই, নিজেকে কখনোই আমি মানে দুর্বল হইতে দেই নাই। আল্লাহর রহমতে আমি অনেকটা মানে মনের জোর দিয়ে আমি সব কিছু করার চেষ্টা করি। আর যেহেতু আমি ফুড ডেলিভারি দিই, আমার কাজ হচ্ছে খাবার সবাইকে খাওয়াই, আমি খাওয়ানোর মানে ভালো ভালো রান্না করে খাওয়াইতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি যথাসম্ভব চেষ্টা করি সবাইকে খুব মজা করে রান্না করে খাওয়ানোর জন্য, যেন সবাই আমাকে একটু প্রশংসা করে। আর হলো কি, একটা জিনিস কি, যে সবার মন জোগানো অনেক কঠিন। 10 জনের মন জোগায়া কিছু খাওয়ানো অনেক কঠিন। কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। এই হইল সবার মতামত, তাই না? সবার মুখে রুচি তো আর এক না। তবে আমি খুব চেষ্টা করি ভালো করে রান্না করে সবার মাঝে আমি পরিবেশন করা। আমি খুব চেষ্টা করি। তো কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এটা তো নিয়মই, তাই না? সবার মুখে তো আর একরকম ভালো লাগা থাকে না, আর আমি আরেকটা কথা বলি, আমি তো একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা যে যুদ্ধ করছে, আমার বাবা একজন ফ্রিডম ফাইটার। তো এটা আমার বলতে খুব ভালো লাগে। একটু পানি দিয়ে দিই, খুব ভালো লাগে। খুব গর্ব সহকারে বলি যে এই দেশটা আমার বাবা অনেক কষ্ট করে যুদ্ধ করে স্বাধীন করছে। তো এটা আমার গর্ব। আমি একদম সত্যি ঝাল করে সত্যি রান্না করবো, ওইটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। এখানে লবণ টবণ সব কিছু মশলা দিচ্ছি, আমি কিছুই দিই, শুধু পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচের থাকি, হলুদের গুঁড়া, লবণ, এই আর কোনো মশলাই দিই। গেল আমার শুটকি তরকারি রান্না শেষ। এখন চুলাটা কমায় দিচ্ছি, আস্তে আস্তে হইতে থাক। একটু দেখাই আপনাদের। এই যে তরকারি, তো অনেক মজা হবে, অনেক শুটকি দিয়ে দিচ্ছে আগেই। তো মিষ্টি কুমড়াটা চিকলা সহই কাটা হয়েছে, চিকলা সহই কেটে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াতে তো এমনও প্রচুর ভিটামিন, মিষ্টি কুমড়ার তারপরে আমি এখন হলো উত্তরা বাস স্ট্যান্ডে। এখানে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা কি মাঠা আর এটা ঘোল। কত করে? হ্যাঁ, এ কি 90 টাকা? আচ্ছা, ঘোল আর হচ্ছে মাঠা এক একটা 90 টাকা করে, কলিজা ঠান্ডা করা। আর এখানে ভালো ভালো দই পাওয়া যায়, যে এখানে একদম দেখেই মনটা একদম ভরে যেতেছে ঠান্ডায়। মনে হচ্ছে কি যে এটা এখনই খেয়ে ফেলি, রোজা রাখছি না তো, রোজার মধ্যে মন চাই এটা এখনই খেয়ে ফেলি। তো দেখেন, আমি আজকে ডেলিভারি দিয়ে আসলাম, ডেলিভারি দিয়ে এসে আজকেও আমার ডেলিভারি ছিল। তো এটা দিয়ে আসার পথে দেখলাম আমি ঘোল আর মাঠা ঘোল কি জিনিস আমি এখনো পর্যন্ত আমি বুঝতেছি না। ঘোলটা আমি কখনো খাইনি, আর মাঠা তো খাইছি। তো যাই হোক, এই এখন বাসায় যাচ্ছি একদম ইফতারির পূর্ব মুহূর্তে সময় নিয়ে। আর একটা জিনিস কি জানেন, আমার আজকে তো এখন দেখেন কি অবস্থা, কি ভিড় বলে কি জ্যাম। দেখেন আমি কি অটো পাবো বলেন তো?
প্রতিটা দিন আমার এরকম হচ্ছে, প্রতিটা দিন এই সময় কোনো অটোই পাওয়া যায় না। তো ইফতারির পূর্ব মুহূর্ত না, আল্লাহ জানে এখন কি আজান দিয়েই দিব নাকি। তো আপনাদের আরেকটু দেখাই আমি। দেখেন আমাদের উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের এখানে কাপড় চোপড়গুলি যে নিয়ে বসছে, ঈদের বেচা কিনা কিন্তু ধুম ধারাক্কা শুরু হয়ে গেছে, ধুম ধারাক্কা। এখানে এই বঙ্গ মার্কেটের দোকানগুলো কত সুন্দর। আর দেখেন আমাদের স্কুলের সামনের যে ইফতার বাজার, একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে ইফতার বাজার, এখানে হচ্ছে হালিম দিচ্ছে, এই যে বিভিন্ন ধরনের ওইটা হালিম দিতেছে। এটা স্কুলের সামনে, আমাদের নরহাবুল স্কুলের সামনে। কি কি আছে চপ এখানে? আচ্ছা, কত করে এগুলো? 20 টাকা সবগুলো? 20 টাকা একটা পার পিস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইফতারির শেষ মুহূর্ত আসছে তো, এখন প্রায় সবই শেষ। ধন্যবাদ তোমাকে। 20 টাকা করে, একদম সুন্দর, মানে এত ভালো। তো আপনারা ভাইয়ারা, এটা কি চেনেন? অবশ্য চেনার কথাও না, কাটা হয়েছে তো এই জন্য আর চেনা যাচ্ছে না। এটা হচ্ছে যে নরসিংদীর পিঠা, নরসিংদী, তারপর হচ্ছে ময়মনসিংহের দিকের পিঠা, এই কি বলে মেরা পিঠা আছে না, মেরা পিঠা। সে মেরা পিঠা খায় তো শুটকি দিয়ে, তাই না? কিন্তু আজকে আমি খাচ্ছি হলো ওই চৌরস আছে না, খেজুরের গুড়ের যে ইটা, এই যে লিকুইডটা, ওইটা দিয়ে খাবো। কারণ হলো আমাদের তো রোজার মধ্যে তো শুটকি ভর্তা তেমন একটা বানানো হয় না। তো দেখলেন গতকালকে রাত্রে আমি করছিলাম শুটকি দিয়ে রান্না করছিলাম, মিষ্টি কুমড়া দিয়ে। তো মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করছি, ওইটা দিয়েই সেহরি খাইছি। বিসমিল্লাহ। ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। ওইটা দিয়ে সেহরি খেয়েছি। আর আজকে ফুড ডেলিভারি দিয়ে আসলাম, দিয়ে এসে বাসায় এসে ইফতার শেষ করে, ইফতার খেয়ে একদম টাইটাই সময় আসছি, একদম মানে কি বলে ওইটাকে, আজানের আগ মুহূর্তে তাড়াহুড়া করে এসে ইফতারটা করছি। তো এখন এটা খাচ্ছি। এটা খাওয়ার পরে কালকে আমার হচ্ছে আছে, ওই যে কি বলে এই ফুড ডেলিভারি আছে আর একটা, ওইটা হচ্ছে নান রুটি আর হচ্ছে তান্দুরি চিকেনের। তো এটার জন্য বাজার করতে হবে, একটু বাইরে যাব। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকুন সবাই, কিন্তু আপুর ভাইয়ের একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। হ্যাঁ আপুর ভাইয়ের, এই যে দেখেন আমার কি বলে কালকেও একটা ডেলিভারি আছে, হচ্ছে নান রুটি আর হচ্ছে তান্দুরি চিকেনের। ঠিক আছে, এটা স্বপ্ন থেকে আনা হয়েছে, স্বপ্ন থেকে আনছে। এখানে 1 কেজি ওজনের লেগ পিস নিয়ে আসছি। আমি চাইছিলাম হলো থাই সহ, কিন্তু থাই সহ পাওয়া যায় নাই। এটা ওই থাই সহ আনতে গেলে হয় কি, আগের দিন নাকি অর্ডার দিতে হয় তাদের, অর্ডার দিতে হয়। তো আমার যেহেতু কালকেই লাগবে, রোজার মাস না, এটা তো আর কাউরে মানে পরে আর ডেট দেওয়া যায় না। রাত্রে হঠাৎ আমি এই অর্ডারটা পাইছি। তো আমার এখানে 508 টাকা নিচ্ছে, 508 টাকা নিচ্ছে। এই যে আমার লেগ পিসগুলো, এটা দিয়ে এখন আমি কাজ শুরু করব। আমার কালকে ডেলিভারিটার অর্ডারটা রান্না শুরু করব আর কি। এটা ম্যারিনেট করে রাখবো, সব কিছু আপনাদের দেখাবো। আগে ময়দাটা নিয়ে আসি, দোকানে যেতে হবে ময়দা আনতে। তারপরে ভাইয়েরা, আপনাদেরকে তো দেখাইছি আমি স্বপ্ন থেকে মুরগির চিকেনের পিসগুলো নিয়ে আসছি। তো এখন এটাকে আমি তান্দুরি চিকেন বানানোর জন্য, এখানে আমি তান্দুরির অর্ডারের জন্য এটা আমার করতে হয়েছে। তারপরে যে ময়দা নিয়ে আসছি, ময়দা ছেনে নান রুটি বানাবো, নান রুটি আর হচ্ছে আমার কি বলে
তান্দুরি চিকেন। তো সবাই দেখতে থাকুন। তো আপুরা ভাইয়ারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।